একদা হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি একবার বাগদাদ নগরীতে প্রবেশ করলেন। তাকে বলা হলো, এখানে এক ইহুদি রয়েছে যে যুক্তিতর্কে উলামাগণের উপর প্রাধান্য লাভ করেছে। তিনি বললেন, আমি তার সাথে কথা বলবো। ইহুদি উপস্থিত হলো এবং হাতিম রাহমাতুল্লাহি আলাইহিকে ৫টি প্রশ্ন করল। ১. কোন বিষয় সম্পর্কে আল্লাহ অবগত নন? ২. কোন জিনিস আল্লাহর নিকট পাওয়া যায় না? ৩. আল্লাহর ভান্ডারে কোন জিনিস নেই? ৪. কোন জিনিস আল্লাহ বান্দার নিকট চান? ৫. কোন জিনিস এমন যা কারো জন্যে তিনি পছন্দ করেন আবার কারো জন্যে পছন্দ করেন না? হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি উত্তর দেই তবে কি তুমি ইসলাম গ্রহণ করবে? সে বলল, হ্যাঁ। হযরত হাতিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ১. আল্লাহ যা অবগত নন তা হলো তার অংশীদারিত্ব ও তার সন্তান থাকা। নিশ্চয়ই তিনি তার অংশীদার ও সন্তান আছে বলে জানেন না। ২. তার নিকট যা নেই তা হলো জুলুম। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি সামান্যতম জুলুমও করেন না। ৩. তার ভান্ডারে যা নেই তা হলো অভাব। তিনি ধনী আর তোমরা গরিব। ৪. আল্লাহ তাআলা বান্দার নিকট ঋণ চান। কে আছে এমন যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ প্রদান করবে? ৫. আর আল্লাহ পাক যে জিনিস কারো ক্ষেত্রে পছন্দ করেন আবার কারো ক্ষেত্রে পছন্দ করেন না তা হলো পৈতা বা তাবিজ। তা কাফিরদের জন্য পছন্দ করেন আর স্বীয় প্রিয় বান্দাদের জন্য পছন্দ করেন না। অতঃপর ইহুদি আল্লাহর হুকুমে মুসলমান হয়ে যায়।